শীতের কাপড় দিয়েছিল, সেজন্য আরাম মতো থাকতে পারতাস না। দিনে আমার কিরকম জানি মোবাইলের মতো ভাইব্রেশন অন হয়ে যায় আর সারা শরীর কাঁপে আর কাঁপে। একটি বনে মিসকে আরো অনেক পশু পাখি বাস করত। একদিন মিসকে শীতের জ্বালায় বলে, কি শীত পড়লো রে বাবা, শীতের জ্বালা তো আর সহ্য করতে পারছি না। দেখি তো আমাদের বাড়ির পাশে গ্রামে দেখি টুনি, টোনা, জগ্গু, কাকুলি কিভাবে আছে। শীত তো অনেক পড়েছে, ওরা কি সহ্য করতে পারবো? মিসকা ভাই, তুমি আমাদের এখানে এসেছো, তুমি অনেক দয়ালু, তুমি তো আমাদের এখানে দেখতে এসেছো। মিসকা ভাই, তুমি এসেছো ভালোই হয়েছে। তুমি কি ওই গ্রামে নাকি তান্ত্রিক বাবা থাকে? তুমি ঠিকই বলেছ, আমরা সবাই মিলে চলো তান্ত্রিক বাবার ওখানে যাই। টনি, তুমি কি রেডি হয়েছো? আমি অবশ্যই রেডি হয়েছি, এবার তাহলে চলো। এই কথা টুনি টুনাকে বলার পরে তান্ত্রিক বাবার ওখানে চলে গেল। তান্ত্রিক বাবা ভীষণ শীত পড়েছে, শীতে তো বাসায় থাকাই যাচ্ছে না, আপনি যে কোনো একটা ব্যবস্থা করুন, না হলে আমাদের মরা ছাড়া গতি নাই। টোনা, এত অস্থির হচ্ছে কেন? তান্ত্রিক বাবার এখানে এসেছি, যে কোনো একটা ব্যবস্থা হবে। তারপর তান্ত্রিক বাবা বলল, বালিকা, তোরা কোনো চিন্তা করিস না, আমার এখানে এসেছিস, নিশ্চয় একটা ব্যবস্থা হবে, তোরা কোনো চিন্তা করিস না। এই যে আমি মন্ত্র দ্বারা তোদেরকে গরমের কাপড় দিয়ে দিলাম, এগুলো বাড়িতে নিয়ে ব্যবহার কর, তোদেরকে আর শীতে পাবে না, আরাম মতো থাকতে পারবি, বুঝেছিস? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, এবার তাহলে আমরা আসি। তারপর লালু মিসকাকে বলল, মিসকা ভাই, তান্ত্রিক বাবার ওখানে গিয়ে ভালোই হয়েছে। তান্ত্রিক বাবা শীতের কাপড় দিয়েছিল, সেজন্য আরাম মতো থাকতে পারতাস, না হলে তো শীতের জ্বালায় মরেই যেত। কি বলেছিস রে? শীতের দিনে আমার কিরকম জানি মোবাইলের মতো ভাইব্রেশন অন হয়ে যায় আর সারা শরীর কাঁপে আর কাঁপে। তান্ত্রিক বাবা শীতের কাপড় দেওয়ার পর আমার কাঁপাটা তো বন্ধ হয়েছে, আরাম মতো ঘোরাঘুরি করতে পারছি। ঠিক আছে লালু, তুই থাক, আমি চললাম। এই কথা বলার পরে কাকুলি জগ্গুকে বলল, দেখেছো জগ্গু, মিসকের কথা শুনে তান্ত্রিক বাবার ওখানে গিয়ে ভালোই হয়েছে, আমরা এখন অনেক আরামে হয়েছি। কাকলি, খালি আরাম করলে কাজ হবে না, এখন আমাদের কিছু কাম কাজ করতে লাগবে। কাকুলি, তুমি ঘরের কাম কাজ সেরে ফেলো, আমি যাই দেখি কিভাবে উপার্জন করা যায়। এই কথা বলার পরে জগ্গু উপার্জন করার জন্য সেখান থেকে চলে গেল। হাই গাইস, আমি হলাম অজিতা, আমি কার্টুন বানিয়ে ভীষণ ভালো পাই, তাই আশা করছি আমার